জাহাঙ্গীরনগর আপনার থিয়েটারের বীজ বপন বলে আমরা জানি, কিন্তু গল্পটা কিরকম করে শুরু হয়েছিল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় আমি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম। আমি ওখানকার যে ইন্টার ইউনিভার্সিটি টিম বা ইন্টার হল যে কম্পিটিশান এবং ইন্টার ডিপার্টমেন্ট যে কম্পিটিশান, সেটাতে ফুটবল এবং ক্রিকেট এই দুটোতে আমি প্লেয়ার ছিলাম এবং আমরা রেগুলার প্র্যাকটিস করতাম। এবং আমি একসময় ওই আমাদের হলের যে জাকসু নির্বাচনে আমি সহক্রীড়া সম্পাদকও হয়েছিলাম একদম শুরুতে, ফার্স্ট ইয়ারে। রাজনীতির সঙ্গেও আপনার যোগাযোগ ছিল, কিন্তু পরবর্তী সময়ে আমার মধ্যে এক ধরনের একটা কিছু করবার বাসনা জাগলো, যে কি করে ছাত্রছাত্রীদের মধ্যে পপুলার হওয়া যায়। তো দেখলাম যে ওই ক্ষেত্রে খেলাধুলার চাইতে নাটকটা যদি আমি করি তাহলে বোধহয় পপুলার হওয়ার খুব কাছাকাছি যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমাদের এক সিনিয়র ভাই, উনি তখন জাকসুর নাট্য সম্পাদক। তো সে শোনার পরে হঠাৎ করে জাকসুর না, সে হচ্ছে মীর মোশাররফ হোসেন হলের নাট্য সম্পাদক, আর জাকসুর নাট্য সম্পাদক ছিল তখন হুমায়ুন ফরিদি। তো তখন সে আমাকে বলল যে আমাদের হলে নাট্য কম্পিটিশন শুরু হচ্ছে, তো তুই ওখানে আসবি কালকে রিহার্সেলে। এবং রিহার্সেলে যাওয়ার পরে আমি দেখলাম যে ফরিদি ভাই বসে আছে। ফরিদি ভাই আমার সাথে 4-5 বছরের সিনিয়র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেরই, একই বিভাগের ছাত্র আমরা। তো ফরিদি ভাইয়ের সাথে আমরা আগে থেকে খুবই পরিচিত, সেই নাটক করার আগে থেকেই পরিচিত। তো ওখানে ফরিদি ভাই বসে আছে, তো সবার টেস্ট হচ্ছে, পড়তে দিয়েছে স্ক্রিপ্ট। তো আমাকে যেটা পড়তে দিল, তো সেটা আমি পড়লাম, কিছুই বললো না। ফরিদি ভাই পরে বলল যে ও ও এটা করবে না, ও হচ্ছে নায়কের যে চরিত্রটা, মূল চরিত্রটা সে অভিনয় করবে। অথচ আমি অভিনয়ের কোনো কিছুই জানি না, কোনোদিন আমি অভিনয় করিনি। সেই হিসাবে আমার প্রথমে হলের নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ, এবং ওটাই ছিল প্রথম। তখনও নাটক কি, নাটকের বীজ মাথায় যে রোপণ করা যে প্রশ্নটা আপনি করলেন, এগুলো কোনো কিছুই আমার মাথায় ছিল না। কিন্তু পরবর্তী সময়ে যখন দেখা গেল যে আমাদের হল নাট্য প্রতিযোগিতায় প্রথম হলো, তখন অন্য হল, আলবেরুনি হলের যে নাটকটি ছিল, সেই নাটকের পরিচালক ছিল কাইজার আহমেদ। উনি আমাদের এই 3টা হলের যে নাট্য প্রতিযোগিতা যারা অংশ নিয়েছিলাম, তার মধ্য থেকে বাছা কয়েকজনকে নিয়ে একটি থিয়েটারের দল করতে চাইল, এবং সেটার নাম হলো জাহাঙ্গীরনগর থিয়েটার। এবং সেই জাহাঙ্গীরনগর থিয়েটার দিয়ে আমার নাটকের শুরু হয়। এবং সালটা কত এটা আমি এমনিতেই বলতে চাচ্ছিলাম, এটা 1980 সালের শেষে অথবা 1981 সালের একদম প্রথম দিকে। তার মানে আপনারা সেলিম আল দীন স্যারকে তখন পাচ্ছেন? হ্যাঁ, সেলিম আল দীন স্যার তখন বাংলা ডিপার্টমেন্টের শিক্ষক, তখন ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স ডিপার্টমেন্ট হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো যখন থিয়েটারে জয়েন করলাম, জাহাঙ্গীরনগর থিয়েটার, তারপর থেকে কিন্তু নাটক একটা নেশায় দাঁড়িয়ে গেল।